উলামায়ে কেরামের ইজ্জত নষ্ট করার চক্রান্ত করে আল্লাহ তাদের হেদায়েত দান করেন। আমিন। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমি সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা নবীজির একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কেউ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস, অপছন্দনীয় জিনিস থেকে নিজেকে ফিরায় রাখো, বাঁচায় রাখো, তো আল্লাহ পাক মানুষের মাঝে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আয়াত ও হাদিসের তরজমা শেষ। আল্লাহ আয়াতের মধ্যে মুমিনদেরকে দুটো কর্মসূচি দিয়েছেন, যেই কর্মসূচি দুটো পালন করলে সে বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবে। প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করা, দ্বিতীয় কর্মসূচি মুসলমান হইয়া মরণ বরণ করা। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খাশিয়া, আল্লাহকে ভয় করার নাম খাউফ। ভয়ের বাস্তবতা কি? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা আল্লাহকে ভয় করেন কারা কারা, এ কথা যদি আমি বলি, আপনারা সকলেই হাত উঁচু করে বলবেন আমরা সবাই আল্লাহকে ভয়। অথচ আপনারা আজকে অনেকে এমনও আল্লাহর বান্দা এখানে আছে, ফজর পড়ে নাই, যোহর আসর মাগরিব এশা পড়ে নাই, কেউ সুদের টাকায় ব্যবসা করে, কেউ নাই যার হারাম টাকা ছাড়া সকাল হয় না, ঘুম হয় না। অথচ পৃথিবীতে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি যে সুদের সাথে জড়িত। কেমন নিকৃষ্ট? তার গর্ভধারিণী মায়ের সাথে 24 ঘন্টা জেনা করে। তাহলে আপন মায়ের সাথে জেনা করা কত মারাত্মক। এমতো অবস্থায় সে যদি নামাজ পড়ে কবুল হবে না, রোজা রাখে কবুল হবে না, হজ করে কবুল হবে না, তেলাওয়াত করে কবুল হবে না, দান করলে সওয়াব হবে না, মাদ্রাসা বানাইলে সওয়াব নাই, মসজিদ বানাইলে সওয়াব নাই, তওবা না করে মরে গেলে চিরস্থায়ী জাহান্নাম। কতটা পাপিষ্ট আমাদের সমাজে। এরকম মানুষও যদি বলেন, ভাই আপনি কি আল্লাহকে ভয় করেন, বলবে হ্যাঁ, হুজুরদের থেকে বেশি ভয় করি। আসলে ভয় কি জিনিস আমরা বুঝি না। বয়ান আপনারা কিন্তু সবাই জানেন, বুঝের অভাবেই সব এলোমেলো। মিথ্যা বলা কি জানেন, অথচ মিথ্যা বলতেছেন কেন? বুঝের মাঝখানে ঝামেলা। আমার বুঝ আর আপনার বুঝে অনেক ব্যবধান। এখানে আমরা যারা বসে আছি, দাঁড়ানো আছি, সবাই মুসলমান কিনা কি একটু চিন্তা করেন। সন্দেহ থাকলে একটু ভাবিয়া বলেন মুসলমান কিনা। চিন্তা করা থাকলে 1 মিনিট চিন্তা করে বলেন যে হ্যাঁ, আমার একটু সন্দেহ আছে, আমি মুসলমান কিনা। সন্দেহ যাদের নাই তারা বলেন আপনারা মুসলমান। হ্যাঁ, যাদের সন্দেহ আছে তারা চুপ থাকেন। আচ্ছা, আমিও মুসলমান, আপনারাও? আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ দুইজন? খুব ভেবে চিনতে বলেন, তাল মিলাইয়েন না। আমার আল্লাহ আপনাদের আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, বিদায় বেলা যাওয়ার সিস্টেমও, কাফনের কাফন কয়টা? 3টা, মহিলাদের 5টা, কালার আলাদা হবে।
আমাদের হুজুরদের কাফনের কালার হবে একরকম, আপনাদের তো আর এক রকম। হ্যাঁ, কি কালার হবে? কবরের সাইজ একটু আলাদা, তাও এক। কবরে রাখার পরে প্রশ্ন সব এক। তালে বলছেন না হুশে বলছেন? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। দুনিয়াতে আসছি এক, যাবো এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, প্রশ্নও কি? পোশাক কেন আলাদা বলেন? হয়তো সবাই প্যান্ট শার্ট টাই করি, হয়তো হুজুর ছেলে কথা শুনে আকাম করছেন মনে হয়। হুজুর কি আকাম? আমি ছেলের নামে বাড়ি লেখছেন? কাহা দুইটা লেখছেন। আমি তো জুতার বাড়ি খাইবেন, এর আগে মরতে পারেন কিনা দেখেন। ঠিকই কোরবানির আগে মরছে, এখন ছেলে মায়ের ভাতও দেয় না ঠিক মতো। আচ্ছা বলেন তো, বাবা মারা গেলে সম্পদ ছেলে মেয়েরা পায় না? এটা কি জানেন না? কথা বলেন না কেন? আল্লাহর আইনও পাবে, সরকারের আইনও। তাহলে যেই বাবারা অতি চালাকি করে আগে আগে লেখা দেয়, এরা আল্লাহর আইন সরকারের আইনের অতিরিক্ত চালাকি করলো না? তো জুতার বাড়ি তো খাবে এমনি। সন্তানের হাতে মোবাইল তুলে দিছে, পুরস্কার দিছে মোবাইল মেয়ের হাতে। কয়েকদিন পরে দেখে মেয়ে হিজরত করে ফেলছে। বাপ নামের কলঙ্ক, আল্লাহ হেদায়েত দান করুন। মাইয়া বিয়ে দিয়ে জামাইরে উপটোকন দেয় মোবাইল, আসেনি? তার মানে তুমি মাইয়া থুইয়া যেন সাইট কালেকশন তাড়াতাড়ি করতে পারো। আমার কথা কি অবাস্তব? এই আকাম চলে না? এরপরে যৌতুক নেয় কি? যুবকরা যৌতুক কি চায়? হুন্ডা, যেটা তাড়াতাড়ি মরবে। কারণ বর্তমান বাংলাদেশে এই বাস, ট্রাক, বিমান, হেলিকপ্টার, হুন্ডা, কোনটায় মানুষ বেশি মরে? এই যাইনা শুনে এইটা নিতেছো, তার মানে তুই তাড়াতাড়ি মরবি। আর ভালো কামে তো যাও না, মরারই কথা। আর হুন্ডায় উঠলে তো শরীরে আগুন জ্বলে, আগুন। পেছনে যদি বিপরীত পাশ থাকে তো আরো আগুন। তো প্রতিদিন মায়ের থেকে বিদায়টা আগে নিয়ে রাখবি। মা আকামে যাইতো আর ফেরত আসতে নাও পারি, তো দাবি টাবি রাখবা না, আকাম করতে যাই পার্কে। ভালো কামে তো যায় না। কি সত্য কথাটা বলেন? ওই মোটরসাইকেল, বাইক হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল ডাইরেক্ট মরণাস্ত্র, আর মোবাইল হলো ইনডাইরেক্ট মরণাস্ত্র। অথচ মোবাইল ছাড়া কিছুই বুঝে না। চোখের পাওয়ার কিছুদিন পরে দেখে চোখে কিছু দেখে না। হার্ট ব্যথা, হ্যাঁ, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ঘাড় ব্যথা। সারা রাত আমরা মোনাজাত ধরে বইয়া, আর এই কপাল পরারা মোনাজাত ধরে হইয়া সারা রাত আকাম করে মোবাইলে। চোখের গুনাহ, এই মিথ্যা বলতেছি? হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মায়েও ওদিকে এক রুমে মোবাইল চালায়, স্বামী আর এক রুমে, ছেলে এক রুমে, মেয়ে আর এক রুমে। মানে পুরো বাড়িটা জেনা চলতেছে মোবাইলে, জেনা। রাগ করতেছেন? আমি যা বলতেছি এগুলো কি বাস্তবে আছে? তাহলে এই সন্তানের থেকে কি আশা করবেন আপনি? গাছ ভালো হলে না ফল ভালো হবে? এজন্য বলি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের জীবন বড় ধন্য। এখনো সময় আছে। একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যান। সন্তানের হাতে মোবাইল দিয়েন না, কোরআন দেন। কোরআন স্কুলে পড়ে কোরআন পড়াবেন, ডাক্তার হবে কোরআন পড়াবেন। একদিন ডাক্তার হয়ে রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, কোরআন পড়ে দোয়া করবে। আর মানুষের কাছে বলবে আমার মা বাবা এত ভালো ছিল। মা বাবারে কোনোদিন দেখি না নামাজ বাদ দিতে। আমার আব্বু আম্মু কত ভালো ছিল, কখনো মা বাবা ঝগড়া করে নাই। কি সন্তান প্রশংসা করবে না? আবার যেই মা বাবা অন্যায় করে, সন্তান একসময় ধিক্কার দিবে, মা বাবা বড় খারাপ ছিল, সারাদিন মোবাইল নিয়ে থাকতো, বেগানার পেছনে থাকতো, ঝগড়া করতো, মা বাবারে গালি দিত, বাবায় মাকে গালি দিত। এই অভিশপ্ত মা বাবার কারণে আমি সন্তান খারাপ হয়ে গেছি। অতএব আমি অনুরোধ করে বলছি, তওবা করো। গুনাহ তো হয়েই গেছে, আমারও গুনার শেষ নাই। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে, জোরে না। মনে মনে বলো না, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, উলামায়ে কেরামের
উলামায়ে কেরামের সাথে বেয়াদবি। ও আল্লাহ, তোমার হুকুমের বাইরে চলছি, নামাজ পড়ি নাই, পার্কে দৌড়াইছি, আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে গুনাহ করবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি থাকে, মুনাফিকি না থাকে, যাদের তওবার নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما كما ربياني صغيرا يا الله মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র আমাদের মাঝে থেকে যারা এখনো